জামাতে ইসলামের মতো একটা দলের কোমর বাইঙ্গা গড়ে বসায় দিছে। ঠিক কিনা জোরে বলেন না কেন? বিএনপির মতো একটা দল রাস্তায় দাঁড়ায় কথা বলার মতো সুযোগ হেফাজতে ইসলামের মতো একটা দল 30 লক্ষ মানুষ যারা ঢাকাতে একত্রিত করছে, এক রাত্রে ফিডায়া ঢাকা শহর খালি কইরা ফেলাইছে। তো যেই হাসিনা হেফাজতকে গনাই ধরে নাই, জামাতকে ধরে নাই, বিএনপিরে ধরে নাই, কয়েকটা ছাত্র দেখা পলায় গেছে। না না, ছাত্র দেখা পলায় নাই। এইটা জনগণ, হিন্দু এই দেশের জনগণ। আমি ওই দেশে জন্মগ্রহণ করছি, আমারও অধিকার আছে। তারাও এই দেশে জন্মগ্রহণ করছে, তাদেরও অধিকার আছে। আমি যেমন মাহফিল করতে পারি, আমার হিন্দু ভাই সেই দেশে স্বাধীনভাবে পূজা করার অধিকার শতভাগ তার আছে। কিন্তু বলেন তো দেখি, আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি দেখাইতে 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 তাদের পূজাই দিয়া আল্লাহকে বাদ দিয়া দুর্গাকে মা বইলা ডাকবেন। ইসলাম যত বড় শান্তির ধর্মই হোক না কেন, আল্লাহকে চাইরা দুর্গার সামনে গিয়ে হাত জড়ো করবেন, ইসলাম এই অনুমোদন দেয় না। কিন্তু আমরা কি দেখতেছি বর্তমান আমাদের সমাজে, ক্ষমতার লোভে, ক্ষমতার আশায় এক এক নেতার মাথা পাগল হয়ে গেছে গা। এক ছাগল এক দুর্গা পূজায় গিয়ে বলতেছে কই মা দুর্গা, এইবার 10 হাত, গতবার মা দুর্গা 10 হাত নিয়ে আসছিল। আর মা দুর্গা যখন 10 হাত নিয়ে আসে তখন অসুরের বিদায় হয়। আর মা দুর্গা ওই গত বছর 10 হাত নিয়ে আসছিল, ওইটার বরকতে বাংলাদেশের অসুর হাসিনা দেশ ছাইরা পলাইছে। নাউজুবিল্লাহ। আগামী শনিবারে কোনটা? তাহলে আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, এই ছাগলের ঈমান আছে না গেছে? হাসিনারে দৌড়াইছে কি মা দুর্গা? কে দৌড়াইছে? আর জোরে বলেন কে? মুসলমানদের সকল শক্তির আধার একজন, তিনি কে? ওই জালেম থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন কে? দুনিয়ার কেউ পারে নাই, কোন আন্দোলনে যায় নাই। আপনারা কি মনে করেন সামান্য কয়টা ছাত্র আন্দোলনে ভাগ্যে গেছে গা? এনে সরাসরি আল্লাহ নুসরত আছে, সাহায্য আছে। ছাত্র আন্দোলন হ্যাঁ তো এত বড় লোক ছিল, জামাতে ইসলামের মতো একটা দলের কোমর বাইঙ্গা গড়ে বসায় দিছে। ঠিক কিনা জোরে বলেন না কেন? বিএনপির মতো একটা দল রাস্তায় দাঁড়ায় কথা বলার মতো সুযোগ হেফাজতে ইসলামের মতো একটা দল 30 লক্ষ মানুষ যারা ঢাকাতে একত্রিত করছে, এক রাত্রে ফিডায়া ঢাকা শহর খালি কইরা ফেলাইছে। তো যেই হাসিনা হেফাজতকে গনাই ধরে নাই, জামাতকে ধরে নাই, বিএনপিরে ধরে নাই, কয়েকটা ছাত্র দেখা পলায় গেছে। না না, ছাত্র দেখা পলায় নাই। এইটা হাজার হাজার উলামায়ে কেরামের তাহাজ্জুদের চোখের পানি, হাজার হাজার মুসলিমের চোখের পানির বদৌলতে আল্লাহ সরাসরি আরশে আজিম তাইকা সাহায্য পাঠায়া এই অসুরকে আমাদের দেশ থেকে বিদায় করছে। আল্লাহর সাহায্য, দুর্গার কোনো ক্রেডিট নাই। এটা দুর্গার কাজ না, এটা আমার আল্লাহর কাজ। এখন এই ছাগলে ক্ষমতা পাওয়ার লোভে হ্যাঁ গিয়া যদি কয় মা 10 হাত নিয়ে আইছে দেখা অসুর ফালাইছে, কন্ত দেখি এই ছাগলের ঈমান আছে না গেছে? আরেক ছাগলে গিয়া কি বলতেছে, কয় হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা দুটাই এক জিনিস। কি কয় কোন? একদিকে রোজা আর একদিকে পূজা, এই দুইটা নাকি এক মুদ্রা, এপি আর উফি দুটোটা নাকি এক জিনিসই। ছাগলের তো একটা জাত আছে। এই কথা জোরে বলেন না কেন? বলেন তো দেখি, ইসলাম আমাদেরকে এই সমস্ত কাজকর্মের কোন অনুমোদন বলেন দেয়? আজকে তাদের পা আমাদের টিপা লাগে কেন? তাদের বুটের আশায়, তাদের বুটের আশায় তাদের দরবারে আমাদের বারবার যাওয়া লাগে কেন? বারবার আমেরিকার ভারতে আমাদের যাওয়া লাগে কেন? দুইটা কারণ। 1 নাম্বার কারণ, আমাদের ভিতরে দুনিয়ার মহব্বত, ক্ষমতার লোভ ঢুকছে। 2 নাম্বার, আমরা মৃত্যু দেখা ভয় পাই, জিহাদ আমাদের কাছে ভালো লাগে না। এই জিহাদ ভালো না লাগার কারণে দুনিয়ার বেঈমানেরা আমাদের মাথায় কাঁঠাল বাইঙ্গা খায়, আমরা কিচ্ছু বলতে পারি না। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান যদি আবার দুনিয়াতে গৌরবের সঙ্গে রাজত্ব করতে চায়, তাহলে আল্লাহ তাআলা রাজত্ব দানকারীর কি কি দায়িত্ব, কি কি গুণাবলী, যেই আয়াত আমি তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঈমানদার নেতাদের দায়িত্ব বর্ণনা করেছেন। বলেন তো দেখি, আমাদের দেশ যে স্বাধীন হইল, কিছুদিন পরে নির্বাচন দেশে আছে না নাই? আরে জোরে বলেন না। আপনারা খুব
খিদা আপনাদের, কারণ 16 বছর ধরে ভোট দেন না, ঠিক কিনা জোরে কোন? তাহলে আগামী নির্বাচনে ভোট দেওয়ার আশা আমাদের। আরো জোরে কোন না কিসের জন্য? ভোট যে আমরা দিব, এই ভোট কাকে দিব এইটাও আমাদের জানা দরকার। যেই নেতা গিয়া বলবে রোজা আর ফোজা এক জিনিস, ওই নেতারে ভোট দিব। যেই নেতা গিয়া বলবে মা দুর্গার কারণে ওষুধের সাইরা পালাইছে, ওই নেতাকে ভোট দিব না কাকে ভোট দিব এইটাও আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের এই 41 নম্বর আয়াতে ইমানদার নেতৃত্বের দায়িত্বকে এইটা আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ তাআলা বলেন যাদেরকে দুনিয়ার নেতৃত্ব দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতা পাওয়ার পরে এক নম্বরে তাদের দায়িত্ব হলো, প্রথম দায়িত্ব হলো আকামুস সালাহ, তারা মুসলমানদের জমিনের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। তাইলে বলেন তো দেখি ইমানদারের নেতাদের এক নম্বরের দায়িত্ব কি? আজরা বলেন না কিসের জন্য? আপনারা কি আমার কথা বুঝেন? আমি তো কইছি, প্রথমেই বলছি এটা খুব একটা ভালো লাগতো না, কারণ আমারও প্রস্তুতি নাই, পরিবেশও বেশি। বুঝেননি কথা? আল্লাহু আকবার। তাহলে বলেন ইমানদার নেতার এক নম্বর দায়িত্ব কি? আইসুরা বলেন না কেন? ইমানদার নেতার এক নম্বরের দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করা। কারণ নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতের মাধ্যমে দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষদেরকে শিখায়। নামাজের মাধ্যমে কি শিখায়? এক নম্বর, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আনুগত্য শিখায়, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা ঐক্য শিখায়, নামাজের মাধ্যমে পরিশ্রম শিখায়, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করা শিখায়, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আনুগত্য শিখায়, আনুগত্য ইতাআত শিখায়। বলেন তো দেখি আমরা যখন মসজিদে নামাজের জন্য যাই তখন আমরা সবাই অনুগত হয়ে যায়। কার অনুগত? ইমামের অনুগত। বলেন তো দেখি ইমাম রুকুতে গেছে, ইমাম রুকুতে যাওয়ার পরে সে যতক্ষণ না উঠবে দুনিয়ার কারো বাবার ক্ষমতা আছে উঠতে যাওয়া? আজরা বলেন না কেন? ইমাম যদি সাজদায় যায় 10 মিনিট যদি সাজদা থেকে না উঠে কারো ক্ষমতা নাই মাথা উপরে তোলার। এইটাই তো আনুগত্য। আমিরের ইতাআত, নেতার নেতৃত্ব মেনে নেওয়ার যে শিক্ষা, এই শিক্ষা নামাজের মাধ্যমে দেওয়া হয়। এই জন্যই ইসলামের একটা মূল নীতি হলো মসজিদের ইমাম হবে যে, এলাকার নেতা হবে সে। রাসূল মসজিদের নববীর ইমাম ছিলেন, রাসূল মদিনার প্রেসিডেন্ট ছিলেন, হযরত আবু বকর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মদিনার মসজিদের ইমাম ছিলেন, ওমর রাদিয়াল্লাহু মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন। ইসলামের মৌলিক বিধান এইটা, ইমাম হবে যে, এই এলাকার নেতা হবে সে। আজকে আমাদের কপালে ঠাডা পড়ছে কেন লাগি? আমরা ইমামরে নেতা মানতে রাজি না, ইমাম আমাদের কাছে নেতা হয় না, নেতা গিয়া বানাইছি গাঞ্জাখুর রে। কথা কয় না? তা আমার ভাইয়ের চরিত্র গাঞ্জা খাই 6 ওয়াক্ত। এই কথা বলেন না কেন? ফুলের মতো কি বিড়ির গন্ধে তার শরীরটার সামনে দিয়ে আইটা যেমন যাইতাছে না, এর গন্ধে পাড়া পর্যন্ত এরা গালাগালি করে। এইটারে বানাইছে বলে ফুলের মতো পবিত্র। আপনাকে ঠিকের সাইজই বাবা না। আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? সমাজের নেতা হবে কে? ইমাম হবে যে, ইমাম হবে যে, নেতা হবে সে। কিন্তু বর্তমান আমাদের এই অবস্থা কেন? আমরা ইমামরে নেতা বানাইছি না, ইমামরে বানাইছি গোলাম, আর আমরা হইছি নেতা। বর্তমান সমাজে ইমামের চাকরি এমন একটা চাকরি, এনে চাকরি করে একজন, কোম্পানির মালিক 2000। কথা কয় না? এলাকার যে একেবারে সামান্য মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আমার মতো কামলা, জমি ছাড়া, বাড়ি ছাড়া, এদিও গিয়া ইমাম সাহেবের সামনে ইমাম সাহেবের ধমক মারে, কয় আমরার কথা শুনুন না কে, আমরা কি টেহা দেই না?